বন্ধুরা, আমি পলাশ। এক কালবৈশাখীর ঝড়ের রাতে আমি বাজারে গিয়েছিলাম বিরিয়ানি আনতে। তারপর এমন জোরে জলঝড় আরম্ভ হলো, আর বাড়ি ফিরতে পারছিলাম না। একটি চায়ের দোকানে যেয়ে বসলাম, জোরে বৃষ্টি হচ্ছে। আরে ভাইপো, খুব তো জোরে বৃষ্টি আরম্ভ হয়ে গেল, এরপরে তুমি কি করে বাড়ি যাবে? ছাতা ফাতা কি কিছু এনেছো না আনো নাই? আরে কাকু, আর বলো না, মেয়েটা বলছিল বিরিয়ানি খাবে, সেই জন্যে আমি বাজারেতে বিরিয়ানি আনতে এসেছি। দিয়ে এসে দেখছি প্রচুর জোরে জলঝড় নেমে গেছে, ছাতাটাও আনিনি। এরপরে কি করে বাড়ি ফিরে যাব সেটা ভাবছি। আমার জন্য ওরা খুব চিন্তা করছে। আমি ভাবছি জলে ভিজে ভিজেই চলে যাব। জলে ভিজে ভিজে যাই, আস্তে আস্তে করে বৃষ্টি থেমে যাবে। কাকু আসছি, বসুন। আরও জোরে বৃষ্টি হতে আরম্ভ করলো। শুনশান এরিয়া, একটাও লোকজনও দেখছি না। এমনকি এত জোরে বৃষ্টি আর জলঝড় হচ্ছে, একটা কুকুর বেড়ালো রাস্তা দিয়ে যাচ্ছে না। গাটা কেমন কাঁটা দিয়ে শিউরে উঠছে। আমি তবুও জলের মধ্যেই ভিজে ভিজে যাচ্ছি। কারো ঘর খোলা নেই যে বলবো একটু আশ্রয় দিন, জল থামলে চলে যাব। আর একটু আগিয়ে যাই, সামনে একটি গাছ আছে, ওই গাছটার নিচে কিছুক্ষণ দাঁড়াবো। দাঁড়ানোর পর তারপরে জল থামলে বাড়ি চলে যাব। এই তো গাছটার কাছে চলে এসেছি। আমি সেই গাছটার নিচে দাঁড়ালাম। খুব জোরে জোরে বজ্রপাত আরম্ভ হলো। বিদ্যুৎ চমকাচ্ছিল। বিদ্যুৎ চমকানোর আলোয় দেখলাম যে একটি কুঁড়ে ঘর আমার সামনেতে আছে। আমার মনটা হলো আমি সেখানে যাই, দেখি একটু আশ্রয় পাই নাকি সেখানে। আমি হেঁটে হেঁটে গেলাম কুঁড়ে ঘরের সামনেকে, দিয়ে সেইখানে কেউ আছে নাকি হাঁকতে লাগলাম। হঠাৎ সেখানে যে দাঁড়ালাম, আমি দেখলাম ওখান থেকে একটি কান্নার আওয়াজ আসছে। আমি ভয় পেলাম। আমি আবার গাছের কাছকে চলে এলাম, দিয়ে গাছের কাছে এসে দাঁড়ালাম। আরও জোরে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। আমি ভাবলাম আমি কি চলে এসে ভুল করেছি, আর একবার যাই, আর একবার যেয়ে দেখি। তখন দেখছি ঘরের ভেতর থেকে আওয়াজ আসছে, কান্নার আওয়াজ। আমি আবার সেখানে গেলাম, যে দেখলাম একটা অপরূপ সুন্দরী মেয়ে আমার সামনেতে দাঁড়িয়ে আছে, ঘর থেকে বেরিয়ে এলো। আমি তার কাছে একটু আগিয়ে গেলাম। তখন সেই মেয়েটি আমাকে, আরে কে আপনি? আমাকে ডাকছেন কেন বারবার? ডেকে বিরক্ত করছেন। কিছু কি বলবেন আপনি? হ্যাঁ বলছিলাম, বাইরে তো বৃষ্টি হচ্ছে, যদি আপনি একটু আশ্রয় দেন, আমি জল থামলে বাড়ি চলে যাব। আপনি একটু আশ্রয় দেবেন? হ্যাঁ, চলুন চলুন, বাড়ির ভেতরে চলুন। তারপর সে আমাকে বাড়ির ভেতর নিজে একটা জায়গায় বসালো। অপরূপ সুন্দর মহিলা। তাকে আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি এই বাড়িতে একাই থাকেন? মেয়েটি আমার দিকে আসতে থাকলো, এসে আমার সামনে দাঁড়িয়ে পড়ল। তখন মেয়েটি আমাকে বলছে, হ্যাঁ, এখানে আমি একাই থাকি। আমার বাবাকে ডাকাতের দলেরা মেরে ফেলেছে, সেজন্য এখানে আমি একাই থাকি। আপনি কি আর কিছু বলবেন? আমার কাজ আছে, তাড়াতাড়ি বলুন। না, বলছিলাম আমি এই দিকে প্রায় পেরিয়ে যাই, এখানে কোনো দিন ঘর তো দেখিনি, আজকেই হঠাৎ ঘর দেখলাম, তাই জিজ্ঞাসা করছিলাম এখানে আপনি একাই থাকেন না আর কেউ থাকে, ওইটাই জিজ্ঞাসা করার ইচ্ছা হলো। তুই ঠিকই ধরেছিস, আমি কোনো মানুষ নই, আমি ভূত। দেখবি আমার আসল। তোর ঘাড় মটকাও, আজকে তোকে মারবো এখানেতে। তোদের মানুষ জাত সব থেকে আমাদের বেশি সত্য। আমাকে আর আমার বাবাকে পাশবিকভাবে অত্যাচার করে তোরা মেরে ফেলেছিস। তোকে আজকে ঘাড় মটকিয়ে মেরে ফেলবো। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তোকে ছাড়বো না। তোর আজকে শেষ দিন। মানব সব থেকে আমাদের বড় শত্রু, তোর আজকে ঘাড়
তারপর সেই রাতে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। সে রাতের কথা আর কিছু মনে নেই। পরের দিন সকাল হতেই পাড়ার সমস্ত লোকেরা সেই গাছের নিচে এসে দেখে আমি অজ্ঞান অবস্থায় পড়ে আছি। তারা সব আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ বাদে আমার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পর সেখানকার একজন বয়স্ক লোক ওখানের কাহিনীটি আমাকে বলল যে ওখানে এক সময় একটি মেয়ে ও তার বাবা বসবাস করত। একদিন তাদের ঘরেতে ডাকাতের দল ঢোকে এসে তার বাবাকে গদাই করে মেরে হত্যা করার পর তার মেয়েটিকেও তারা ছাড়েনি। তারা ডাকাতের দল মিলে মেয়েটির উপর পাশবিক অত্যাচার করে তার মেয়েটিকেও মেরে ফেলে। তারপর থেকে সেখানেতে আর কিছু দেখা যায় না। মাঝের মধ্যে অমাবস্যা পূর্ণিমা রাত হলে সেই ঘরটাকে মাঝের মধ্যে দেখা যায় এবং সেখান থেকে একটি কান্নার আওয়াজ পাওয়া যায়। যদি সেখানে কোনো মানুষ সেখানে যায় তখন সেই মেয়েটি তাকে মেরে ফেলে। কিন্তু তোমার খুব ভাগ্য ভালো, তুমি প্রথম মানুষ যে ওখান থেকে বেঁচে ফিরে এসেছো। তুমি আর কোনো দিন এই সন্ধ্যের দিকে এইদিকে যেও না, তোমার খুব ভাগ্য ভালো। যাও, আজকে তুমি বাড়ি চলে যাও, আর এদিকে কোনো দিন আসবে না। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো একটু বলবেন। যদি আপনাদের আমার গল্পগুলি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি একটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।